নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সোহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। নিট বিতর্কে বড় মোড়। ছাত্র বিক্ষোভের চাপে শুক্রবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাস্ট ট্র্যাক কোর্টের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন। এবার এই ইস্যুতে শুক্রবারই মন্ত্রিসভার বৈঠক বসছে বলে জানালেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে চলা সিজেপির লাগাতার আন্দোলনের ফলে অবশেষে কেন্দ্রের টনক নড়ল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা দুর্নীতি রুখতে মোদী মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত নিতে চলেছে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এক মাসেরও বেশি সময় ধরে চলা লাগাতার আন্দোলন, সেই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজপথে বিক্ষোভের মুখে অবশেষে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি, যেখানে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধ রুখতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু কঠোর ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে। একই দিনে এটি ছিল এই ইস্যুতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সোশ্যাল মিডিয়া পোস্ট। বৃহস্পতিবার সকালে তিনি প্রশ্নপত্র সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ জারি করেন। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए। এরপর শুক্রবার মাঝরাতে ওই ভিডিও বার্তায় আবেগপ্রবণ সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত হওয়ার কথা বলেন তিনি। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। প্রধানমন্ত্রী তার বার্তায় ইঙ্গিত দিয়েছেন শুক্রবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে প্রশ্নপত্র ফাঁস রোধে এবং এনটিএর মতো সংস্থায় আমূল সংস্কার আনতে অত্যন্ত কড়া ও নতুন খসড়া বিলে অনুমোদন দেওয়া হবে। তারপর তা সংসদে দ্রুত পাশ করানোর চেষ্টা করবে সরকার। তবে যন্তর মন্তরের আন্দোলনকারীদের মধ্যে এর কোনো প্রভাব পড়েছে বলে মনে হলো না। তাদের সব কথা, শুধু কথায় বা টুইটে কাজ হবে না। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের পূর্ণ দায়ভার নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়া পর্যন্ত তাদের লড়াই জারি থাকবে। এরই মধ্যে সিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভ আর অন্যদিকে মোদী সরকারের তড়িঘড়ি নড়ে চড়ে ওঠা, সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।